22 দিন নিখোঁজ থাকার পর সপ্তম শ্রেণীর নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হয় বুধবারই এই ঘটনায় অভিযুক্ত ফিজিক্স শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুল দখল নিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। মূলত স্থানীয় আদিবাসী সম্প্রদায় ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে। উত্তেজিত জনতা স্কুলের প্রধান শিক্ষক ও কর্মীদের হেনস্থা করে। আদিবাসীদের এই বিক্ষোভে যোগ দেয় পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা আদিবাসীরাও। সকাল থেকে দুপুর পর্যন্ত বীরভূম ঝাড়খণ্ড রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ চলে। মৃত ছাত্রের পরিবার এসডিপি অফিসে গিয়ে নিরাপত্তা অভিযুক্তের শাস্তির দাবি জানায়। মানুষের উত্তেজনা স্বাভাবিক বলেন আদিবাসী গাঁওতা নেতা। এখন স্বাভাবিক যেভাবে উত্তেজনাটা থাকা সেটা স্বাভাবিক উত্তেজনাটা তৈরি হয়। যেভাবে ছোট বাচ্চাটাকে মেরে দেওয়া হয়েছে, রেপ করেছে, যেভাবে 5 টুকরো করে বস্তাবন্দিভাবে যেখানে বাইরে এতদিন ধরে বাইরে ফেলে রেখেছে, এটা স্বাভাবিক হবেই এবং এটা চলছে। দেখা যাক কী হয়। এখন এলাকার দাবি, সেটা দিশম আদিবাসী গাঁওতার আমাদেরও দাবি, আমারও দাবি, ফাঁসি হোক। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিজেপি বিক্ষোভ দেখায়, রামপুরহাটে মিছিল করে। দ্রুত দোষীদের শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবি করেছে বিজেপি। এ লাশ গায়েবের রাজনীতি চলছে। এ অবয়ার সময় থেকে বডি গায়েবের রাজনীতি চলছে। এই মেয়েটার অর্ধেক বডি পাওয়া যায়নি, অথচ একে কবর দেওয়া হলো। আর বাড়ির লোকে দাবি করছে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত, কল্যাণী এমসে নিয়ে যাওয়ার তদন্তের দাবি করছে। আর ওখানে তৃণমূলের মঙ্গল আর জহুরুল মস্তানি মাফিয়া রাকেট করছে। এখানে এসডিপিও সাহেব কথা দিলেন প্রত্যেকটা দাবি মানব। আদিবাসীদের বক্তব্য, অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। তা না হলে ওই শিক্ষকের ফাঁসির দাবিতে অনড় আদিবাসীরা। নিউজ টাইম।